তৌহিদি জনতার উন্মাদনা কোনোভাবেই যেন শেষ হচ্ছে না। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় ওসমান হাদির মৃত্যু শোককে কেন্দ্র করে তৌহিদি জনতার উন্মাদনা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ওসমান হাদির মৃত্যুর খবরের পর থেকে, অর্থাৎ গত শুক্রবারের পর থেকে গতকাল পর্যন্ত বাংলাদেশে যে ধরনের উন্মাদনার সৃষ্টি করেছে তৌহিদি জনতা নামক এই গোষ্ঠীটি, তা কোনো সভ্য দেশে কখনোই আকাঙ্ক্ষিত নয়। তারা নানা মানুষকে নিগৃহীত করেছে, প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকায় অগ্নিসংযোগ করেছে, সাংবাদিকদেরকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘরে আগুন দিয়েছে, রাস্তাঘাট অবরোধ করেছে, মানুষের স্বাভাবিক জীবন চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টি করেছে। আসলে কি চায় তারা এবং এই লোকগুলো কারা? ওসমান হাদি কি চেয়েছিল প্রথম আলো কিংবা ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা তার কি ছিল? ওসমান হাদি পরিষ্কার করে তার বিভিন্ন বক্তব্যে বলেছিল, প্রথম আলো ডেইলি স্টার যদি আপনাদের খারাপ মনে হয়, আপনারা আরও 10টি প্রথম আলো ডেইলি স্টার তৈরি করুন, আপনারা আপনাদের নিজেদের মতবাদ প্রয়োগ করুন। সংবাদপত্র হিসাবে প্রথম আলো ডেইলি স্টারের কী দোষ, সেটা বিবেচ্য বিষয় বা আলোচনার বিষয়, দীর্ঘ আলোচনার বিষয়, বিতর্কের বিষয়। সেটা নিয়ে আমরা কেন এত উন্মাদ? বাংলাদেশে তো আরও অনেক পত্রিকা রয়েছে এবং প্রত্যেকটি পত্রিকার নিজস্ব সম্পাদকীয় নীতি রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই প্রতিটি সংবাদপত্র কোনো না কোনো পক্ষ অবলম্বন করে, হয় সরকারের পক্ষ, না হয় বিরোধী দলের পক্ষ, কোনো না কোনো পক্ষ অবলম্বন করে তাদের সম্পাদকীয় নীতি ঠিক করে থাকে। প্রথম আলো এবং ডেইলি স্টার নিশ্চয়ই তাদের একটি উদ্দেশ্য রয়েছে। তারা যে পুঁজি বিনিয়োগ করেছে, তারা যে সংবাদ সংগ্রহ এবং সংবাদ প্রকাশ করে, সেখানে তাদের নিজস্ব নীতিমালা রয়েছে। সেটা যদি আমাদের ভালো না লাগে, আমরা সেটা পড়ব না। কিংবা তাদের যে মতবাদ, সেই মতবাদকে আমরা চ্যালেঞ্জ করার জন্য আমরা আরও 10টি সংবাদপত্র আমাদের মতো করে প্রকাশ করব। কিন্তু কারো অধিকার নেই এই ধরনের পত্রিকা অফিসে, এই ধরনের এস্টাবলিশমেন্টে আগুন জ্বালিয়ে মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া, সংবাদপত্র কর্মীদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আমরা লক্ষ্য করেছি এর পেছনে একদিকে যেমন আমাদের দেশে এক ধরনের উন্মাদ জনগোষ্ঠী রয়েছে, তার পাশাপাশি বিদেশে অবস্থান করে 2-4 জন যারা ইউটিউব ইনফ্লুয়েন্সার রয়েছে, তারা মারাত্মকভাবে উস্কানি দিয়ে এই ঘটনাগুলি ঘটাচ্ছে এবং দুঃখজনকভাবে আমাদের এই তথাকথিত মূর্খ তৌহিদি জনতা তাদের কথায় বিশ্বাস রেখে তাদের মতো করে এই কাজগুলি তারা সংগঠন করছে। আমার প্রশ্ন জাগে, এই যে 2-3 জন ব্যক্তি দেশের বাইরে থেকে মানুষকে উস্কানি দিচ্ছে নানা অঘটন ঘটানোর জন্য, নানা ভাঙচুর করার জন্য, তাদের প্রকৃত উদ্দেশ্য কী? একজন পরিষ্কারভাবে নিজের অবস্থান তৈরি করেছেন, তিনি নিজেকে জামাতের সমর্থক হিসাবে, জামাতকে তিনি ক্ষমতায় দেখতে চান, তাদের পক্ষে প্রপাগান্ডা করছেন। আরেকজন যিনি আছেন, তিনি কখনো বিএনপি, কখনো জামাত। তিনি আসলে কি চান? বাংলাদেশের ভালো চান? বাংলাদেশের যদি ভালো চান, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে যদি অব্যাহত রাখতে চান, তাহলে তো সেইভাবে কথা বলা দরকার। তাদের অবদান হাসিনা বিরোধী আন্দোলনের সময় আমরা অনেক ইতিবাচকভাবেই দেখেছি, কিন্তু হাসিনা পরবর্তী যুগে আমরা দেখতে পাচ্ছি তারা মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, ধ্বংসাত্মক কাজ করার প্রতি উৎসাহিত করছেন। আসলে তৌহিদি জনতা নামে যে জনগোষ্ঠী, আপনারা যদি যারা এই ঘটনাগুলি গত কয়েকদিন ঘটালো, যারা গতকালও ওসমান হাদির মৃত্যুর পরে, জানাজার পরে সংসদ ভবনের দিকে দৌড়ে যাচ্ছিল, সংসদ ভবনে আগুন জ্বালানোর চেষ্টা করবে বলে, যদিও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যরা তাদেরকে নিবৃত করতে পেরেছেন, তারা সংসদ ভবনে আগুন লাগাতে চায় কেন? তারা কি বাংলাদেশের একটি সংসদীয় গণতন্ত্র বা গণতান্ত্রিক যে যাত্রা, তা চায় না? তারা কি চায় বাংলাদেশকে অন্ধত্বের দিকে নিয়ে যেতে, মূর্খতার দিকে নিয়ে যেতে? তারা কি চায় বাংলাদেশকে আফগানিস্তান বানাতে? তারা কি চায় ধর্মের নামে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা, বাংলাদেশের যে সংস্কৃতি সভ্যতা, সেটাকে বিলুপ্ত করে দিতে?
তারা কি চায় আফগানিস্তানের মতো একটি অসভ্য দেশ, যারা ধর্মের নামে নারী শিক্ষা, নারী স্বাধীনতা, সভ্যতা, সংস্কৃতি সব কিছুকে ভুলুণ্ঠিত করে এক ধরনের আয়ামে জাহিলিয়াতের যুগ কায়েম করেছে? বাংলাদেশও সেদিকে যাবে, সেটাই তাদের প্রত্যাশা। কিন্তু সেটা কখনোই সম্ভব না। বাংলাদেশের মানুষ এই ধরনের উগ্রতাবাদিতার সাথে কখনোই একাত্মতা ঘোষণা করবে না, তা আমরা সবসময় প্রমাণ পেয়েছি। তৌহিদি জনতা নিজেদেরকে যতই শক্তিশালী মনে করুক না কেন, প্রকৃত অর্থে তারা এদেশের জনগণের দ্বারা বাধাগ্রস্ত হবে এবং অচিরেই তাদের এই ধ্বংসযজ্ঞ যা তারা করছে সেটা বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিন্ন কোনো মত থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ।